ছোট নিমকিতে অনেক খেয়েছো। এইভাবে বড় নিমকি একবার খেয়ে দেখতে পারো। লম্বা নিমকি এত মজা লাগে, এটা চায়ের সঙ্গে কিন্তু অসম্ভব মজা লাগে। আর করতে একদমই ঝটপট সময়, মাত্র 5 মিনিটে ঘরে শুধুমাত্র ময়দা বা আটা থাকলেই কিন্তু এই নিমকিটা তৈরি করা যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, নিমকি রেসিপি। আর এই নিমকিটা কিন্তু ছোট নিমকি না, আমি লম্বা লম্বা করে নিমকিটা তৈরি করব আর একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো, আমি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, একটু লবণ দিয়েছি আর কালো জিরা দিয়েছি। নিমকিতে কিন্তু কালো জিরা দিলে খুবই মজা লাগে খেতে। তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব একটু। মিশানো হয়ে গেলে এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিব, সয়াবিন তেল, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। সেই তেলটা দিয়ে এবার ভালোভাবে এটাকে একদম ময়দাটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হাতের তালু দিয়ে একটু ডলে ডলে মেখে নিতে হবে। আর মাখানো যখন হয়ে যাবে তখন একটু মুষ্টি মেরে দেখতে হবে যে আসলে মুষ্টিটা লাগছে কি। যদি না লাগে তাহলে কিন্তু তেলটা আর একটু বাড়িয়ে দিতে হবে। আর মুষ্টি যদি লাগে তাহলে আর তেল দেওয়ার দরকার নাই। মুষ্টি লেগে আবার ভেঙে দিলে ঝরঝরা হয়ে যাবে, একদম পারফেক্টভাবে তখন তেলের মাপটা হবে। এবার নর্মালি ঠান্ডা পানি দিয়ে এবার একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু চা বসিয়ে ঝটপট কিন্তু এই নিমকিটা তৈরি করতে পারো। আর এতটাই মজা লাগে চায়ের সঙ্গে, একবার হলো তোমরা তৈরি করে খেতে পারো। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। একটা মিডিয়াম একটা সফট ডো তৈরি করতে হবে। এটা শক্ত খুব না, আবার নরমও না, এটা দিয়ে যেন রুটি বেলা যায় এরকম একটা ডো তৈরি করতে হবে। আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, তাহলে একটু সেট হবে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। 10 মিনিট পর আবার ফিরে এসেছি, দিয়ে এবার লেচিটা কেটে নিয়ে এবার রুটির মতো একটা রুটি তৈরি করে নিতে হবে। আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো, না হলে কিন্তু বুঝতে পারবে না। আমি একটু উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে এখানে একটু ছোট সাইজের আগে আপাতত রুটি করে নিব, একদম খুব বড় করব না। তারপরে ওটা সাইডে রেখে আর একটা আমি রুটি বেলে নিব, একই সমান করে আর একটা রুটি বেলে নিব। বিকেলের নাস্তায় কিন্তু এই নিমকিটা একদম জমে যায়, একবার হলো তৈরি করবা চায়ের সঙ্গে। তারপরে আমি একই সমান 2টা রুটি বেলে নিলাম, দিয়ে একটা রুটির উপরে আমি একটু সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে দিলাম আর একটু ময়দা ছিটিয়ে দিলাম, যেমন পরোটাতে আমরা দিই। দিয়ে আর একটা রুটি উপরে দিয়ে দিলাম একদম সমান করে। যে 2টা রুটি দিয়ে এবার একদম পাতলা করে বড় করে এই রুটিটা বেলে নিতে হবে, যত বড় করা যায় এই রুটিটা এখন বেলে নিতে হবে। একদম পাতলা করে, দেখো আমি একদম পিঁড়ির সমান করে রুটিটা বেলে নিলাম। দিয়ে একটা কাটারি দিয়ে, পিৎজা কাটা দিয়ে আমি এখন নিমকির আকারে কেটে নিব। কিন্তু নিমকি তো ছোট ছোট নিমকি করে, আমি এটা লম্বা লম্বা করে কেটে নিব। তোমরা এটা রুটিটা যেভাবে হোক একটু লম্বা লম্বা করে কেটে নিবা, তাহলেই হবে। আমি এভাবে কাটছি। এভাবে সব নিমকিগুলো কেটে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। অবশ্যই ভিডিওটা দেখার আগেই কিন্তু একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবা। এবার আমি কড়াইয়ে চলে আসলাম, আমার নিমকি বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে। ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন নিমকিগুলো এভাবে ছেড়ে দিতে হবে। আর একটার গায়ে একটা লেগে থাকলেও কোনো ভয় নাই, এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম একটা একটা হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশানের কিছুই নাই। দিয়ে এবার হাই হিটে কিন্তু মানে একদম ফুলে নিব আগে নিমকিগুলা। যখন ফুলে উঠবে তখন একদম মিডিয়াম করে, মিডিয়ামের মাঝামাঝি মানে মিডিয়ামের লোয়ের মাঝামাঝি দিব, মানে লোয়ে থেকে আরেকটু বেশি দিয়ে এটাকে এখন লাল করে মচমচে করে ভেজে নেব। কিন্তু 2 মিনিট মতো আগে ফুলতে দিতে হবে, জোরে হাই হিটে জালটা দিয়ে। দেখে বুঝতে পারছো আমি না
নিমকিগুলো কেমন হয়েছে। এটা কিন্তু মানে এমনি এমনি শুধু শুধুও ভালো লাগে, এটা সস দিয়েও খেতে ভালো লাগবে, কিন্তু চায়ের সঙ্গে বেশি মজা লাগে। একবার হলো এই নিমকিটা খেয়ে দেখতে পারো। আর ঝটপট কোনো সময় লাগে না। আমি আর এক ব্যাচ ভেজে নিচ্ছি। ঝটপট সময় লাগে না, একদম সহজেই খালি একটু ময়দা বা আটা গুলিয়ে একটু অমনি নিমকির আকারে তৈরি করে কিন্তু চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো, ঘরে যদি কোনো বিস্কিট বা কিছু না থাকে। আবার ওইভাবেই ভেজে নিতে হবে 2 মিনিট মতো। একটু জালটা বাড়িয়ে দিতে হবে, দিয়ে ফুলে যখন উঠবে নিমকিগুলা তখন জালটা কমিয়ে তখন আবার ভেজে নিতে হবে মচমচা করে। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কেমন মচমচা হয়েছে। দেখে বুঝতে পারছো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।